Who does not love Islam, he is really death. In his speech, if his vast wealth, family title, power and pelf, nobody knows and honors him. During his lifetime, live in a dishonored life, and he must redirect to dust himself made. Nobody weeps for him after his dead, because he or she is Muslim but does not love Islam. On the other hand, Islam is the most modern, scientific, pure, perfect, complete, undoubted prescription and solution for human life. Leader of Islam, Prophet of Islam, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Sadaqallahu al-Mawlana al-Azim wa sadaqa al-Nabi Rasulih al-Kareem wa nahnu ala dhalika min ash-shahidin. Allah Rabbul Alamin এর দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান তাবারক ওয়া তাআলা بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدقت يا ربنا. وقال النبي صلى الله عليه وسلم عن القيامة إذا اتخذ الفاء ذبالا والأمانة مغنما والزكاة مغرما والتعلمان غير الدين وأكسى آباءة الأزهار أو كما قال عليه الصلاة والسلام روى فكان عبدنا. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. শয়তান তাড়াবার জন্য জবান খুলে মুমিনেরা সকলে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান দারুস সালাম কেন্দ্রীয় কবরস্থানের উন্নয়ন কল্পে এলাকাবাসীর উদ্যোগে কবরস্থান ময়দানে হাজারো তৌহিদি নরনারী আল্লাহর কোরআন থেকে তাফসীর শোনার জন্য একত্রিত হয়েছি। আমরা আসতে পেরেছি
শুকরিয়া আদায় করা দরকার, কারণ আল্লাহ হলো সব সরকারের সরকার। জোরে বলেন ঠিক কিনা? সকলে বলুন আলহামদুলিল্লাহ। দুই হাত তুলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি। দরুদ আর সালাম পাঠ করছি ওই নবীর প্রতি যে নবীর প্রতি আমরা নামাজেও দরুদ পড়ি আর আল্লাহর ফেরেশতারাও দরুদ পড়ে। জবান খুলে নবীর শানে উম্মত হইয়া হক আদায় করে সমস্বরে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, তাফসীর করতে বলা হয়েছে। আমি কি তাফসীর করব নাকি নরমাল ওয়াজ করব? দুই হাত উঁচু করে বলেন কোন পক্ষে তাফসীর? তাফসীর হবে? সহ্য করতে পারবেন তো? তাফসীর মানে হলো কোরআনের ডাইরেক্ট ব্যাখ্যা। ডাইরেক্ট ব্যাখ্যা হলে আবার একটু সমস্যা আছে না তো? কথা বলেন কেন? কথা বলেন। তাফসীর হবে? সত্যি তাফসীর হবে? তাফসীর চার প্রকার। জোরে বলেন কয় প্রকার? কোরআনের আয়াত দ্বারা কোরআনের আয়াতের তাফসীর, হাদিসের ইবারত দ্বারা হাদিসের ইবারতের তাফসীর, নইলে হাদিস দ্বারা কোরআনের তাফসীর, নইলে কোরআন দ্বারা হাদিসের তাফসীর। এর বাইরে কোনো চারটির বাইরে কোনো তাফসীর নাই। আরেকবার বলেন তাফসীর কয় প্রকার? আরো জোরে বলেন। শুরু হচ্ছে তাফসীর। কোনো ভূমিকা দরকার নাই, কারণ রাত বেশি করা যাবে না। স্বল্প কথায় অল্প পরিসরে আমরা কথা শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনের মালিক আছে না নাই? এজন্য তাফসীর করতে হলে, বুঝতে হলে, জানতে হলে, আমল করতে হলে দয়া লাগবে মালিকের। মালিককে জোরসে বলেন। মালিকের দয়া লাগবে আর আপনাদের দোয়া লাগবে। আজকের মাহফিলের সম্মানিত স্পেশাল মেহমান অধ্যক্ষ ইউনুস, মাওলানা ইউনুস আলী সাহেব, আমার প্রিয় বন্ধু। আজকের মাহফিলের বিশেষ মেহমান হযরত মাওলানা রশিদুল ইসলাম সাহেব, প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান রবিউল হক মিলন সাহেব, আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ হাবিব রহমান মোস্তাজির সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব AKM ফজলুল হক সাহেব সহ। জোরে বলেন কোন সূরা? এই সূরাটার নাম দুইটা। কয়টা? জোরে বলেন। একটার নাম হলো ইসরা আর একটার নাম বনি ইসরাঈল। নাম হলো কয়টা? দুইটা। এই সূরাটির একটি আয়াত অর্থাৎ প্রথম আয়াতটি তেলাওয়াত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এই পুরো একটা আয়াতের তাফসীর করা একদিনে সম্ভব নয়, কারণ আল্লাহর একটি কালাম, পূর্ণাঙ্গ একটি বাক্যের তাফসীর একটা মানুষ সারা জীবনও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'নাহু বিমিসলিহি মাদাদা। রব্বে কারীম সুন্দর করে বলেন, সমুদ্র সমূহ যদি কালি হয়ে যায়, বৃক্ষরাজি যদি কলম হয়ে যায়, জিন ইনসান ফেরেশতা যদি লিখনি শুরু করে, ও কালি ফুরিয়ে গেল, আবার যদি সমুদ্র ভরে দেওয়া হয়, সে কালিও ফুরিয়ে যাবে, গোটা পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর একটি কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এজন্যই আমার মতো নাসির ইকবালের পক্ষে আল্লাহর পূর্ণাঙ্গ একটি কালামের ব্যাখ্যা লেখা বলা সম্ভব নয়, তাফসীর করাও সম্ভব নয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? কালাম মানে বাক্য। কালাম মানে কি? আর এখানে তেলাওয়াত হয়েছে একটা আয়াত। ইট ইজ কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব। তবে তেলাওয়াতকৃত যতগুলো শব্দ আছে তার মধ্য থেকে একটা শব্দের তাফসীর করা যায় কিনা একটু দেখা দরকার। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কারণ এই কোরআন হলো মহাসমুদ্র। জোরে বলেন কোরআন কি? আমি বাংলাদেশ কোরআন রিসার্চ ইনস্টিটিউটের একজন ডিরেক্টর, সেই হিসাবে আপনাকে আমি বলতে পারি এই মহাসমুদ্র আটলান্টিক
প্রশান্ত মহাসাগরের চাইতেও বড়। আমার ধারণা মতে একটি শব্দের ব্যাখ্যা করাও সম্ভব না আজকে। জোরে বলবেন না আল্লাহু আকবার। এজন্য গড়গড়ানি ওয়াজ আর তাফসীর নট আর ইকুয়াল, বিটুইন দ্য ফার ডিফারেন্স। আকাশ এবং জমিন পার্থক্য রয়েছে এখানে। আমরা যখন পৃথিবীর বিভিন্ন দেশে যাই, বড় বড় সেমিনারে যখন কথা বলি, তখন আমাদেরকে একটা শব্দ ধরিয়ে দেয় যে আমরা এই একটা শব্দের তাফসীর শুনতে চাই, এর উপরে ডিসকাশন শুনতে চাই, এটার ভেতরের তত্ত্ব উপাত্ত মাহাত্ম্য নির্যাসগুলো জানতে চাই। একটা শব্দ দেখা গেল 3 ঘন্টা শেষ। জোরে কোন আল্লাহু আকবার। জোরে বলবেন না আল্লাহু আকবার। প্রথম শব্দ সুবহান। জোরে বলেন প্রথম শব্দ কি? অক্ষর কয়টা? জোরসে বলেন, আরো জোরে। জোর হয় নাই, বলেন। সিন, বা, হা, নুন। কয়টা হলো? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সুবহান শব্দটি এমন মারাত্মক ওজনওয়ালা শব্দ, এর চাইতে ওজনওয়ালা শব্দ গোটা করণে আর একটিও নাই। সুবহান শব্দটি এমন শব্দ ভাই, যে ছাড়া শব্দ ছাড়া সেজদা নাই, যে শব্দ ছাড়া রুকু হবে না ভাই, এটার নাম হলো সুবহান। আপনি যদি নামাজ পড়তে চান, আল্লাহু আকবার বলে যদি তাকবীরে তাহরিমা করে নেন, সাথে সাথেই বলা লাগবে সুবহানাকাল্লাহুম্মা। জোরে বলেন ঠিক না? বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। জোরে কোন আল্লাহু আকবার। আপনি যদি রুকুতে যেতে চান, সঙ্গে সঙ্গে কোনো গান চলবে না, কোনো কবিতা চলবে না, আপনাকে বলাই লাগবে সুবহান রাব্বিয়াল আযীম। আর একবার বলেন ঠিক কিনা? যদি আপনি নামাজের সেজদায় যেতে চান, সঙ্গে সঙ্গে কোনো কবিতা গান চলবে না, বলাই লাগবে আপনাকে সুবহান রাব্বিয়াল আ'লা। তাহলে যেই শব্দ ছাড়া নামাজ হয় না রে বাজান, ওই শব্দটা কত গুরুত্বপূর্ণ আপনি বুঝে নেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ বলেন, নবীজি সুবহানাল্লাহর ব্যাপারে কিছু বলেন, সুবহান শব্দের ব্যাপারে কিছু বলেন, সুবহান শব্দের ব্যাপারে কিছু বলেন। আল্লাহর নবীর পবিত্র জবানে বর্ণনা হচ্ছে, সুবহান শব্দটির যদি আমল সঠিকভাবে করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে খুশি হইয়া নাজাত দিয়া দিবে। وعن أحمد بن أسكى بن محمد بن فضيل أن مرة بن الكاكا عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده وسبحان الله العظيم رواه البخاري جركم سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া নবী পাক কোনো কথা বলেন না। জোরে বলেন ঠিক কিনা? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী ওহী ছাড়া কোনো কথা বলেন না। নবী আমার বলতেছেন, ও আমার গুনাহগার উম্মতেরা, বেশি গুনাহ নিয়ে টেনশন করো না, তোমাদের গুনাহ করার ক্ষমতা তত নয়। আল্লাহর সুবহান নামের বরকতে যত গুনাহ মাফ হয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী শিখিয়ে দিচ্ছেন, ও গুনাহগারেরা শোনো শোনো শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহর নিজ দায়িত্বে আমলনামা ভারী করাইয়া যদি আল্লাহর দায়িত্বে জান্নাতে যেতে চাও, তাহলে আল্লাহর প্রিয় দুটি কথা এই দুনিয়ায় জবানে বেশি কইরা গাও। ওই দুইটি কথা উচ্চারণ খুবই সহজ, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে তোমার আমলনামা নিজ দায়িত্বে আল্লাহ ভারী করাইয়া আল্লাহই দেবে তোমাকে বিচার ছাড়া জান্নাতে পাঠাইয়া। ওই দুইটা কথা হলো সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সুবহান লিখতে অক্ষর লাগে কয়টা? জোরসে বলেন। আল্লাহর নাম হলো সুবহান। জোরে বলেন কার নাম? আরো জোরে বলেন। আল্লাহ লিখতে অক্ষর লাগে কয়টা?
আলিফ বলেন, লাম, লাম, হা, কয়টা হলো? কথা কয় না। সুবহান লিখতে কয়টা অক্ষর? আল্লাহ লিখতে। এবার আল্লাহর নামে বললেন আল্লাহু আকবার। আকবার লিখতে কয়টা অক্ষর? আলিফ, কাফ, বা, র। কয়টা হলো? চারটা লাগছে। আচ্ছা বলেন তো আল্লাহর মূল কিতাব কয়টা? তাওরাত। বলেন বলেন বলেন। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাফসীর ক্লাস শুরু হয়েছে, আপনাকে আমি চুপ করে বসে থাকতে দেব না তো। স্টিল নাও আই এম টিচার ইউর স্টুডেন্টস। আপনি বুঝতে পারতেছেন না? তাফসীর করতে বলেছেন তো মরেছেন তো। এক মিনিটও আপনি চুপ করে থাকতে পারবেন না। বলেন আল্লাহর মূল কিতাব কয়টা? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। কয়টা হয়েছে? যে কোরআন নাজিল হলো ওই কোরআন লিখতে অক্ষর লাগে কয়টা? কফ, র, আলিফ, নুন। কয়টা হলো? জোরে বলবেন না আল্লাহু আকবার। কোরআন নাজিল হইছে যে নবীর উপরে, নাম হলো তার মুহাম্মদ। মুহাম্মদ লিখতে অক্ষর লাগে কয়টা? মিম, হা, মিম, দাল। কয়টা হলো? যদি বলেন আহমদ তাহলেও চারটা, আলিফ, হা, মিম, দাল। জোরে বলবেন না আল্লাহু আকবার। বলুন এই পৃথিবীকে নিয়ন্ত্রণের জন্য স্বয়ং সুবহানাহু ওয়া তাআলা কয়জন মূল ফেরেশতা নিয়োগ করেছে? মূল ফেরেশতা কয়টা? জোরসে বলেন। জিবরাইল। বলেন জিবরাইল। তারপরে মিকাইল, আজরাইল, ইসরাফিল। কয়জন হয়েছে? কথা কয় না। আল্লাহর নবীর মূল খলিফা কয়জন? কোরআনের শাসন যারা গোটা পৃথিবীকে দেখিয়েছে কোরআন দিয়ে কেমন করে দুনিয়া শাসন করতে হয়, এই খলিফা কয়জন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সবাই বলেন আবু বকর, ওমর, ওসমান, আলী। যারা কোরআন দিয়া গোটা পৃথিবী শাসন করেছে। তাহলে কোরআন দিয়া আমাগো বাংলাদেশের কিছু লোক আছে অর্ধশিক্ষিত, অশিক্ষিত, আবার কিছু উচ্চ শিক্ষিত, তারা বলে কোরআনের মধ্যে দেশ শাসনের কোনো ব্যবস্থা নাই। এর চাইতে মিথ্যা কথা আর আছে ভাই? আরো জোরে বলেন। এই জন্যই কোরআন হলো আল্লাহর সবচাইতে বড় রহমত। জোরে বলেন কোরআন সবচাইতে বড় কি? আরো জোরে বলেন। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহর সব রহমতের মালিক এক নম্বর রহমত হলো কোরআনের শিক্ষা। এজন্য কোরআনের শিক্ষা বাংলাদেশে আস্তে আস্তে তুলে দিতেছে, যেখানে গজব আসতেছে সেখানে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রী ধর্ষণ হইতেছে কোরআন না শিক্ষার কারণে। আরেকবার বলেন ঠিক কিনা? কোরআন না জানার কারণে অফিসে আদালতে সব জায়গায় সুদ, ঘুষ, দুর্নীতি চলতেছে। জোরে বলেন ঠিক কিনা? ওখানে যদি কোরআন মানা হতো তাহলে এই কাজগুলো হতো না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজারিন, এজন্যই কোরআন মানা হয় না যেখানে রহমত থাকে না, সেখানে মানুষের জীবনেও শান্তি থাকে না, সেখানে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কোরআন মানলে লাভ না লস? সাহাবাগণ বলেন নবীজি কোরআন মানলে কি লাভ? আল্লাহর নবী বলেন দুনিয়ার লাভ হলো দুনিয়াতে শান্তি কায়েম হবে, আর আখিরাতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর হাবিব বলেন লাউ কানাল কুরআন ফি ইহাবিন মা আকালাতুহুন নার। আমি নবী জামিন হইয়া তোমাদেরকে বলতেছি, যদি তোমার জীবনে তুমি যত গুনাহ থাক পেছনে, তুমি যখন থেকে কোরআন মানা শুরু করবে, আমার আল্লাহর সিদ্ধান্ত হলো কোরআন মানবে যে ওই দেহটা জাহান্নাম স্পর্শ করবে না। এটাই হলো মওলা পাকের ঘোষণা। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই জন্যই ব্যক্তি জীবনে কোরআন দরকার, পারিবারিক জীবনে কোরআন দরকার, সামাজিক জীবনে কোরআন দরকার, শিক্ষাঙ্গনে কোরআন দরকার, থানার মধ্যে কোরআন দরকার, রাষ্ট্রের মধ্যে কোরআন দরকার, ছাত্র জীবনে কোরআন দরকার, কর্মজীবনে কোরআন দরকার, ডিসি সাহেবের কোরআন দরকার, এমপি সাহেবের কোরআন দরকার, প্রেসিডেন্ট সাহেবের কোরআন দরকার, রাষ্ট্রীয় সংসদে কোরআন দরকার, রান্নাঘরে কোরআন দরকার। কে কে রাজি আছো? দুই হাত
আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কোরআন আছে যেখানে, নবী আছে যেখানে, লিল্লাহি তাকবীর। খারাপ লাগলো? আরো জোরে বলেন। তাহলে কোরআন লিখতে অক্ষর লাগে কয়টা? সুবহান লিখতে অক্ষর লাগে কয়টা? চারটা। এই পৃথিবীর বেসিক মৌলিক দিক কয়টা বলেন? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এই পৃথিবীকে কেন্দ্র করে একটি প্রথম ঘর তৈরি হলো। আদম নবীর পৃথিবীতে আগমনের 2000 বছর আগে ফেরেশতারা তৈরি করলো। তাফসীরে ইতকান থেকে বলছি, এটার নাম কাবা। আর একবার বলেন কি? কাবার দেওয়াল কয়টা? এই পৃথিবীতে মানুষ আল্লাহকে ডাকবে, আল্লাহর জিকির করবে। বেসিক জিকির হলো চারটি। জোরে বলেন কয়টি? আমার সঙ্গে বলেন, প্রধানত জিকির কয়টা? কথা কন, বলেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাইরে মৌলিক কোনো তাসবিহ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ইসলামকে বোঝার জন্য বেসিক তরিকা হলো চারটা। জোরে বলেন কয়টা? বলেন ইলমে শরীয়ত, ইলমে মারিফত, ইলমে হাকিকত, ইলমে তরিকত। এজন্য মৌলিক শিক্ষা হলো চারটি। আরেকবার বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় আপনাকে চারটি স্টেশন দিয়া দুনিয়ায় পাঠানো হয়েছে। মায়ের পেট থেকে যখন যাত্রা শুরু হলো জীবনের, আপনার শুরু হলো শিশুকাল। সঙ্গে সঙ্গে শিশুকাল চলে যাওয়ার পরে আসলো কিশোরকাল। কিশোরকাল চলে যাওয়ার পরে আসলো যৌবনকাল। যৌবনকাল চলে গেলে আসলো বৃদ্ধকাল। এই চারটি স্টেশন পাড়ি দেওয়ার পরে আপনার কবর এসে যাবে সামনে। জোরে বলেন ঠিক কিনা? আজকের কবরস্থানের পাশে বসে, কবরস্থানের মাহফিলে বসে আপনার কি মনে হয় যে আমরা গুনাহগার, কবরে মনে হয় আমাদের শান্তি হবে না? এরকম কি মনে হয়? না, হতাশার কোনো কারণ নাই। আরেকবার বলেন আল্লাহু আকবার। যত বড় গুনাহগার আপনি হন, আমার মওলার মাফ করে দেওয়ার ক্ষমতা বেশি, আপনার আমার গুনাহ করার ক্ষমতা বেশি নয়। আরেকবার বলেন ঠিক কিনা ভাই? আমার সঙ্গে বলেন, সুবহান শব্দের বাংলা অর্থ বলেন। সুবহান শব্দের বাংলা অর্থ যেই সত্তাকে, বলেন বলেন, কোন অযোগ্যতা, অক্ষমতা, দুর্বলতা, অপারগতা স্পর্শ করে না। এক কথায় সকল অক্ষমতা থেকে যিনি পবিত্র, তিনি হলেন সুবহান, আর তিনি হলেন আল্লাহ। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারে না এমন কিছু হয় না। আর একবার বলেন ঠিক কিনা? এজন্যই সুবহান শব্দের অর্থ হলো যিনি সব কিছু পারেন। জোরে কোন আল্লাহু আকবার। তাফসীরে কাবীরের ভিতরে সুবহান শব্দটির 200টা ব্যাখ্যা করা হয়েছে। এই 200 ব্যাখ্যা করা সম্ভব নয়। আল্লামা কাজী নসরুদ্দিন আল বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাইজাবির ভিতরে 27টি ব্যাখ্যা এনেছেন সুবহান শব্দের। সেটাও বলা সম্ভব নয়। অল্প সময়ে একদিনে এই ব্যাখ্যা সম্ভব নয়। কিন্তু আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাঝারির ভিতরে সুবহান শব্দটির 4টি ব্যাখ্যা করেছেন। সবচাইতে কম ব্যাখ্যা করা হয়েছে মাঝহারিতে। সুবহান শব্দটির দেখি আমরা এই 4টি ব্যাখ্যা বলতে পারি কিনা ছোট্ট ছোট্ট করে, সময় হয় কিনা। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একজন নবী আল্লাহকে ডাকতেন সুবহানাকা। জোরে বলেন, কি বলে ডাকতেন? আর একজন নবী ডাকতেন সুবহান রাব্বিয়াল আ'লা। আরেকজন নবী আল্লাহকে ডাকতেন সুবহানাল্লাহ। আরেকজন আল্লাহর বান্দা আল্লাহকে ডাকতেন সুবহান রাব্বিয়াল আযীম। আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, রুকুর মধ্যে গিয়ে আমরা বলি সুবহান রাব্বিয়াল, বলেন বলেন,
সেজদার মধ্যে গিয়ে আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আলা। কবে, কখন, কোথা থেকে, কে শুরু করলো? আল্লাহ কবে থেকে এটা রুকুর তাসবিহ বললো, কবে থেকে এটা সেজদার তাসবিহ হলো, এটা জানা দরকার আছে না? 60 বছর ধরে 50 বছর ধরে তো রুকু সেজদা দিয়ে যাচ্ছেন, এগুলো পড়ে যাচ্ছেন, কিন্তু কবে থেকে শুরু হলো, এর গোড়া কোথায়, এটা জানা দরকার আছে। এজন্যই তাফসীর দরকার। আরেকবার বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের গুনাহ করার ক্ষমতা বেশি না আল্লাহর মাফ করার ক্ষমতা বেশি? ভালো করে শোনেন আল্লাহর বান্দারা, বুখারী শরীফের একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তা দিয়া যাইতেছেন, মসজিদের সামনে দিয়া। এমন সময় দেখতে পেলেন মসজিদে নববীর গেটের সামনে দাঁড়াইয়া আল্লাহর একজন মধ্যবয়সী বান্দা সিপ সিপ করে কাঁদতেছে। কিছু দাড়ি দু একটা পাকা ধরেছে, কিন্তু কাঁদতেছে অঝোর নয়নে। হযরতে ওমর বলে, ওগো আল্লাহর বান্দা, কি হয়েছে? তুমি বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, কেন কাঁদতেছো? বলে, ওমর রে, আমার জীবন মনে হয় ধ্বংস হয়ে গেছে। এ দুনিয়ার সবচাইতে বড় গজবে আমি পড়ে গেছি, আমি বুঝি আল্লাহর রহমত পাবো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদের ভেতরে জীবন্ত রহমতুল লিল আলামিন বসে আছে রে, আর তুমি গেটে দাঁড়াইয়া কাঁদতেছো। যাও রহমাতুল লিল আলামিনের কাছে, তার কাছে গিয়া বলো, সে যদি একটি বার মাওলার দরবারে হাত উঠায়, তাহলে কোন গুনাহ আছে সেটা মাফ হবে না। আর একবার বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুকে একটু সাহস হইল, আল্লাহর বান্দা ভেতরে গিয়া আল্লাহর নবীর সামনে গিয়া বসে পড়লেন। আল্লাহর হাবিব বলেন, বান্দা তুমি কাঁদছো কেন গো? আল্লাহর বান্দা, তুমি কাঁদো কেন? কান্নার কারণটা কি? বলে, হুজুর, আমি এই দুনিয়ার সব চাইতে বড় অপরাধী, বড় গুনাহগার। আল্লাহর নবী বলেন, তোমার গুনাহ কি পৃথিবীর চাইতে বড়? আল্লাহর বান্দা বলেন, পৃথিবীতে আমার চাইতে বড় গুনাহগার আছে বলে আমি মনে করি না। আল্লাহর বান্দাকে নবী বলেন, তোমার গুনাহ কি আল্লাহর আসমানের চাইতে বড়? আল্লাহর হাবিবের কথা শুনে আল্লাহর বান্দা বলে, আসমানের নিচে আমার চাইতে বড় গুনাহগার আর নাই হুজুর। আর মনে হয় আসমানের নিচে আমার চাইতে বড় অপরাধী নাই। বলে, তোমার গুনাহ কি তাহলে আরশে আজিমের চাইতে বড়? হুজুর, আরশে আজিম কত বড় তা তো আমি জানি না, তবে আমার মনে হয় আল্লাহর এই সৃষ্টিতে আমার চাইতে বড় গুনাহগার আর নাই। আমি এজন্যই আপনার কাছে রহমত চাওয়ার জন্য এসেছি। আল্লাহর নবী বলেন, কি অপরাধ করেছো বলো দেখি? আল্লাহর নবীর কাছে আল্লাহর বান্দা বলছেন, হুজুর, আমার পরিচয় হলো আমি একজন চোর। পেশায় কি? কথা কয় না, আমাদের দেশে চোর নাই। কথা কয় না, চোর নাই আছে, চোর আছে কিন্তু শাস্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি চুরি করেছো তুমি? তওবা করো। বলে, হুজুর, আমার কাজ হইল রাতের অন্ধকারে মৃত মানুষের গা শরীর থেকে কাফন চুরি করি, ওই কাফন পরিষ্কার কইরা দূরের বাজারে বিক্রি করি, ওইটা দিয়ে আমার দিন চলে। আমি হইলাম কাফন চোর। আল্লাহর নবী বললেন, তুমি তওবা করো, আল্লাহ তোমারে মাফ করে দিবে, তুমি এই কাজ আর করো না। বলে, হুজুর, চুরি করলে তো হতোই। গত কয়েকদিন আগে মদিনার ওই এলাকায় হাত দিয়ে ইশারা করে দেখায়া বলল, ওই এলাকায় একজন সুন্দরী অপরূপা নারী মারা গেছে, ইন্তেকাল করেছে। সেই জানাজায় আপনার অমুক অমুক সাহাবা উপস্থিত ছিল, আমিও সেই জানাজায় উপস্থিত ছিলাম। এক অপরূপা সুন্দরী মদিনার এই নারীর কবর দিয়ে যখন তারা রেখে আসলো, রাত্র যখন হয়ে গেল, পূর্ব পশ্চিম দিগন্তে সূর্য ডুবে গেল, আমি আস্তে করে কবরের মধ্যে ঢুকে বাতি জ্বালাইয়া ওই মহিলার শরীর থেকে কাপড় খুলে নিলাম। এবার ওই মহিলার পবিত্র পাক পবিত্র গোসল করানো পরিষ্কার পরিচ্ছন্ন চেহারার দিকে যখন আমি আলোতে একবার তাকিয়েছি, অমনি আমার নিজের যৌবন নামক শয়তানটা জেগে উঠলো। কোনোভাবেই নিজেকে আমি কন্ট্রোল করতে পারলাম না। আমি ওই মৃত সুন্দরী নারীর সঙ্গে কবরের ভেতরেই জিনা করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, আহ
এ কি করেছো তুমি? নবী আমার আহ শব্দ উচ্চারণ করে মুখটা ঘুরাইয়া নিলেন। ওই লোকের মুখের দিকে নবী আর তাকাইলেন না। আল্লাহর বান্দা বুঝতে পারলো নবী যখন মুখ ঘুরিয়ে নিয়েছে তার আর গুনাহ মাফ হওয়ার কোনো সুযোগ নাই। এদিকে জিবরিল আমিন সামনে এসে হাজির হইয়া গেল। নবীজি, কেন আপনি মুখ ঘুরাইয়া নিলেন? গুনাহ করেছে আল্লাহর কাছে, মাফ হবে আল্লাহর কাছে। আপনার কাছে তো ক্ষমা চাইতে আসে নাই, এসেছে দোয়া প্রার্থনা করতে। আপনি যদি একটু হাতটা উঠান, ক্ষমার মালিক তো আপনি না। কুল ইয়া ইবাদি, নাজিল হলো আয়াত, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলে দাও গো নবী, পৃথিবীর গুনাহগার উম্মতদেরকে, যারা গুনাহ করতে 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 নিজের প্রতি নিজের বিশ্বাস হারিয়ে ফেলেছে, আমার গুনাহ কখনোই আর মাফ হওয়ার উপযুক্ত নই আমি, সেই বান্দাদের বলে দাও ওরাও আমার রহমত থেকে যেন নিরাশ হবে না। ওদের গুনাহ আমি মাফ করে দেব, সব গুনাহ মাফ করে দেব। জোরে জোরে বলেন ঘোষণাটা কার? জোরসে বলেন, জোর হলো না? সে আল্লাহ আছে তো? বাংলাদেশে আছে? দুই হাত তুলে বলেন আছে। গুনাহ করেছি কার কাছে? মাফ হবে কার কাছে? বলেন আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলা যাবে না বাজান? বলেন সবাই আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও। স্বার্থকে ত্যাগিয়া বুকে মরে আগিয়া, মা বাবা গেল গড়ে চলিয়া। স্বার্থকে ত্যাগিয়া বুকে মরে আগিয়া, মা বাবা গেল গড়ে চলিয়া। সেই উসিলাই মা বাবাকে জান্নাতে দাও, ক্ষমা করে দাও। আরেকবার, ক্ষমা করে দাও আল্লাহ। জোরে বলেন আল্লাহ, ওগো আল্লাহ। তার সব জায়গায় বিরাজমান, তার নাম হলো সুবহান। আর একবার বলেন আল্লাহু আকবার। তিনিও আল্লাহকে ডাকা শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাককে সুবহানাকা বলে যখন ডেকেছেন, আমার আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলেন, ও গুনাহগাররা ভালো করে শোন, বিপদে পড়েছো তাই কি হয়েছে? ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসের ডাকে সাড়া দিয়ে দিলাম, তাকে বাঁচাবার জন্য সব ব্যবস্থা করে ফেললাম, তাকে বাঁচাইয়া দিলাম। জোরে বলেন মারহাবা। কাযালিকা নুনজিল মুমিনিন। এমনই ভাবে কিয়ামত পর্যন্ত ইউনূসের মতো মহাসমুদ্রের
অতল তলদেশে অতল পাথারেও যদি কেউ পড়ে যায়, আমাকে যদি সুবহান বলে ডাকে, যত অন্ধকার হোক না কেন, যত মহা বিপদ হোক না কেন, ওই মুমিনকে আমি সুবহান নামের বরকতে উদ্ধার করব। এটা আল্লাহর ওয়াদা। জোরে বলেন, ওয়াদা দিল কে? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না? আরেকবার। তাহলে আমরা যত বড় গুনাহগার হই না কেন, ওই কবর আমাদের শাস্তি দিতে পারবে না, পারবে না রে, পারবে না, যদি আমরা আল্লাহকে সুবহান বলে ডাকি। জোরে জোরে বলেন ঠিক কিনা? তাহলে হযরতে ইউনূস আলাইহিস সালাম ডাকতেন আল্লাহকে সুবহানাকা বলে। জোরে কর আল্লাহু আকবার। আরেকজন নবীর নাম আমি বলেছি, তিনি ডাকতেন সুবহানাল্লাহ। কি বলে ডাকতেন? তিনি হলেন হযরতে দানিয়েল আলাইহিস সালাম। আরেকবার বলেন নবীটার নাম কি বললাম? কোন নবী? দানিয়েল আলাইহিস সালাম। আরেকবার বলেন আল্লাহু আকবার। নবীটার নাম কি বললাম? এই পৃথিবী শাসন করেছে মোট 4 জন আল্লাহর বান্দা। জোরে বলেন কয়জন? জোরসে বলেন। একজনের নাম সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম পৃথিবী ঘুরতেন সোনার তখতে চড়িয়া। প্রতি 6 ঘন্টায় একবার পৃথিবী ঘুরে আসতো, ফিলিস্তিন পাহাড়ে নামতো। জোরে কোন সুবহানাল্লাহ। হাওয়াই জাহাজ। আরেকজন ছিলেন ইস্কেন্দার যুলকারনাইন আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ঘোড়া দান করেছিলেন। ঘোড়া একটা কদম দিলে 1250 মাইল যাইতো। জোরে কোন আল্লাহু আকবার। এক কদমে কত মাইল? 1200, মানে 1250 মাইল যাইতো এক কদম। এইভাবে উনি গোটা পৃথিবী ভ্রমণ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? কোনো অসুবিধা আছে সুবহানাল্লাহ বললে? নাকি বাড়ি থেকে কেউ নিষেধ করে দিয়েছে, দিনকালের অবস্থা ভালো না, হুজুর যা বলে বলুক, তুমি যেন মুটকি খুলবা না? এমন বেকায়দা কথা কেউ কইছে নাকি? তাইলে খুশি খুশি বলেন না সুবহানাল্লাহ। পেছনের লোকেরা জোরে করেন না সুবহানাল্লাহ। আপনারা কি জিমায়ে গেছেন? হযরতে দানিয়েল আলাইহিস সালাম মোকাবেলা করেছিলেন একজন কাফেরের। সে হলো বখতে নসর। এ ছিল পৃথিবীর বাদশা, গোটা পৃথিবীর শাসক। আর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ মোকাবেলা করেছিলেন একজন কাফেরের, তার নাম হলো নমরুদ। এই ছিল পৃথিবীর বাদশা। আরেকবার বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সবচাইতে দৈহিকভাবে শক্তিশালী আল্লাহর একজন বান্দা ছিল। বিশ্ব নবীর পরেই, আখেরি নবীর পরেই তার মর্যাদা দৈহিক শক্তির দিক থেকে। তিনি হলেন হযরতে দানিয়েল আলাইহিস সালাম, যিনি সিংহের দুধ খাইয়া পৃথিবীতে মানুষ হয়েছিলেন। আরেকবার বলেন আল্লাহু আকবার। ঘটনাটা কি আপনারা শুনবেন না আমি বন্ধ করে দেব? কে কে শুনবেন একটু হাত তোলেন। একটু জোরে করে তোলেন। মাঝে মাঝে দেখতে অনেকে অর্ধেক হাত তুলছে, তার মানে ওরা অর্ধেক শুনে চলে যাবে। 2 হাত তুলে বলেন শুনবেন আপনারা? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। হযরতে দানিয়েল আলাইহিস সালামের বয়স তখন 7 মাস। জোরসে বলেন কয় মাস? 7 মাস। তাফসীর করতে বলেছেন, এজন্য একটুখানি ধরায় দিতেছি। 7 মাস বয়সের একজন পুত্র সন্তান বা একটা শিশু হামাগুড়ি দিতে পারে, হাঁটা দৌড়ানো করতে পারে না? পারে নাকি? হাঁটতে পারে, দৌড়াইতে পারে। 7 মাস বয়স। এই 7 মাস বয়সে দানিয়েল নবী মায়ের কোলে বুকে দুধ খায়। এমন অবস্থায় পৃথিবীর বাদশা বখতে নসর ফিলিস্তিনে বসে, এই বখতে নসর গোটা দুনিয়া শাসন করে। এই বখতে নসর গণকদেরকে ডেকে বলল, 350 বছর আমি এই রাজত্ব চালাইতেছি এককভাবে। কোনদিন আমার গায়ে একটু জ্বর আসে নাই, কোনদিন আমার সর্দি লাগে নাই। আমি বখতে নসর আরো কতদিন এই দুনিয়া শাসন করব তার কোনো ঠিক নাই। মনে হয় আমার মরণই নাই। আমি মনে হয় খুদাই হয়ে গেছি। মানে নিজেকে আল্লাহ ভাবে। জোরে কর নাউজুবিল্লাহ। মানে মনে মনে ভাব আমার মরণ নাই। অলরেডি বয়স হয়েছে কত? শাসন করছে কত বছর? 350 বছর। সুবহানাল্লাহ বলবেন না? এ হায়াত দিছে কিনা? আল্লাহ দিছে হায়াত। পৃথিবীর সবচাইতে বেশি হায়াত পেয়েছিলেন ইস্কেন্দার যুলকারনাইন আলাইহিস সালাম। উনি 1600 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করেন,
হযরতে দানিয়েল আলাইহিস সালামের জামানায় এই বখতে নসর বলল, আমার ভবিষ্যতে কোনো বিপদ আপদ আছে কিনা তোমরা গুনে পড়ে সুন্দর করে আমাকে বলো, কারণ আমি আমার মৃত্যুর ভয় করি না, আমার মৃত্যু নাই, আমি অলরেডি 350 বছর এই পৃথিবী শাসন করতেছি। তখন গণকেরা গুনে পড়ে বলল, মাননীয় পৃথিবীর বাদশা বখতে নসর, আপনার ভাগ্য আকাশে মহা বিপদ সংকেত দেখা যাইতেছে। বখতে নসর বলল যে আমি পৃথিবীর বাদশা, আমার বিপদ ঘটাবে কোন বেটা, তাকে আমি দেখে নেব, আমি পৃথিবীর বাদশা। বলল শোনেন, আগামী 24 বছর পরে, খুব খেয়াল করেন তাফসিরে যেভাবে আসছে সেটাই বলতেছি, আগামী 24 বছর পরে আপনাকে যিনি হত্যা করবেন আপনার অস্ত্র কেড়ে নিয়ে, তার নাম হবে দানিয়েল। সেই আল্লাহর বান্দার বয়স হবে 25 বছর। আগামী 24 বছর পরে আপনাকে যিনি হত্যা করবেন তার নাম হবে দানিয়েল, তার বয়স হবে তখন 25 বছর। তার মানে অলরেডি এই দানিয়েলের জন্ম হয়েছে না হয় নাই? এই কথা শোনার পরে মৃত্যুর খবর যখন ওরা দিয়ে দিল, এইবার পৃথিবীর বাদশা বখতে নসরের মাথায় টেনশন এসে গেছে না আনন্দ বাইতে গেছে? কি খবর? কয় এত বড় স্পর্ধা কার, কোন মায়ের সন্তানের যে আমাকে আগামী 24 বছর পরে হত্যা করবে। 24 বছর তো 350 বছর কেটে গেছে, 24 বছর তো দেখতে দেখতে শেষ হয়ে যাবে, আমি মাত্র 24 বছর ক্ষমতায় থাকবো। বলে 25 বছর হওয়া মাত্রই আপনার অস্ত্র দিয়ে আপনাকে মেরে আপনার সিংহাসনে বসবে ওই দানিয়েল। আর একবার বলেন আল্লাহু আকবার। এই খবর শোনার পরে বখতে নসর খুশি না বেজার? আপনারা বেজার না খুশি? জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বখতে নসর বলল, তার মানে বোঝা যায় ওই দানিয়েল পৃথিবীতে জন্ম নিয়েছে, পুত্র সন্তান হইয়া দুনিয়ায় জন্ম নিয়েছে। এই মুহূর্তে আমি ঘোষণা করলাম, গোটা পৃথিবীর প্রতিটি পাড়া মহল্লা গ্রামগঞ্জের বাড়ির তালিকা করো, কোন কোন বাড়িতে 2 বছর 1.5 বছর 1 বছর মায়ের পেটের মধ্যে বাচ্চা, ওটাও যদি পুত্র সন্তান হয় পরীক্ষা করো। এগুলো 2 বছরের নিচে আর মায়ের পেটের বাচ্চা 4 মাসের উপরে যাদের বয়স, প্রত্যেকটা পুত্র সন্তানকে মেরে ফেলো। বলা যায় না কার মায়ের সন্তান দুনিয়ার মধ্যে আমার ক্ষমতা কেড়ে নেবে, কারণ আমি আজীবন ক্ষমতায় থাকতে চাই। আর একবার বলেন নাউজুবিল্লাহ। বখতে নসর বলল, আমার চাইতে দামি, আমার চাইতে নামি, আমার চাইতে গুণী, আমার চাইতে জ্ঞানী, আমার চাইতে সম্মানিত কাউকে আমি দুনিয়ায় বাঁচায় রাখবো না। কথাটা কি বুঝতে পারতেছেন তো? আমার চাইতে উপরে কাউকে আমি উঠতে দেব না। পুত্র সন্তানদের মাইরা দাও, মায়ের পেটের বাচ্চা যদি পুত্রের রোজগারে ফসলে ক্ষেত খামারে বরকত দিয়া দেন, আল্লাহ নবীর রওজা জিয়ারত না করায়া মৃত্যু দিবেন না। জোরে বলেন আমিন। লুৎফর রহমান কত? 1 মণ ভুট্টা। নারায়ে তাকবীর। লুৎফর রহমান সাহেব 1 মণ ভুট্টা আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়া দাও। যে মফিজুর চাচা মারা গেছেন তার পুত্র 1000 টাকা। মফিজুর রহমান সাহেব মারা গেছেন, তার পুত্র 1000। আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করো। জোরে বলেন আমিন। আল্লাহ গো, আল্লাহর সন্তান দান করে আব্বার জন্য মেহেরবানি করে আব্বার জীবনের গুনাহ মাফ করে দাও, জান্নাতের মেহমান বানায় নাও। আর একবার বলেন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু أزكى النسب على الحسب شق القمر بإشارته صلى الله على جور جور صلى الله عليه لله تكبير। আল্লাহ
তোমার বান্দারা যে যে নিয়েতে দান করছে দানগুলো কবুল করে নাও। দেখেন অনেক মানুষ আবার এসে এসে বসতেছে, হয়তো কেউ 2 নম্বরে গেছে, কেউ 1 নম্বরে গেছে, হইতেই পারে। আমি আপনাদেরকে কথাগুলো একটি শব্দ, শুধু সুবহান শব্দের ব্যাখ্যা আমি 2টা কথাই বলেই শেষ করতে পারতেছি না। আল্লাহ তুমি কবুল করো, আর একবার বলেন আমিন। প্রিয় হাজিরিন, আপনারা কি বেজার হইছেন? আমার উপরে বেজার? মুসাফিরের দোয়া কবুল হয় না? বলেন কয়জন হয়েছে? বলেন 30 জন হয়েছে? আল্লাহ গো তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। মেয়েদের মধ্যে থেকে তো একটা কালেকশন আসা দরকার ছিল, কি বলেন? মেয়েদের মধ্যে কালেকশন আইছে কিছু? স্বপ্না নামে আমার মা দান করছে 500 টাকা। আমল নামা যায় না যেন ফাঁকা। আল্লাহ 5 পাঞ্জাতনের সঙ্গে জান্নাত নসিব করে দাও, দুনিয়া আখিরাতে সম্মান দিয়া দাও, জানে মালে বরকত দিয়া দাও। জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। দানকারীরা দানকারীরা জিন্দাবাদ জিন্দাবাদ। 2 মণ ভুট্টা আসছে আমারও, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দানকারীদের দানটা কবুল করো। ইমাম সাহেব দান করছে 1 মণ, ইমাম সাহেব 2 মণ, শাহিনুর 1 মণ, আইসা গেল 3 মণ। জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ জানে মালে বরকত দাও, দুনিয়া আখিরাতে সম্মান দিয়া দাও। একটুখানি দোয়া করি। আল্লাহ তোমার বান্দা ইমাম, দেখছেন ইমাম দান করতেছে 2 মণ ভুট্টা, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে জানে মালে বরকত দিয়া দাও, আয় রোজগারে বরকত দিয়া দাও। আব্বা আম্মাকে সম্মান করা তৌফিক দিয়া দাও, দুনিয়া আখিরাতে নায়েবে নবী হিসাবে কবুল করে নাও। আল্লাহ ইজ্জত বাড়ায়া দাও। আরেকবার বলেন আমিন। খুব তাড়াতাড়ি আসেন। আর কে দিতে চান? কি নাম? ইব্রাহিম সাহেব, 1/2 মণ ভুট্টা, আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দিয়া দাও। আল্লাহ এই দানগুলোকে তুমি কবুল করে নাও। মনে রাখবেন, মাহফিলে লোক সংখ্যা যতই হোক কম, কিন্তু তাফসীর হবে না কম একদম। আরেকবার বলেন ঠিক কিনা? তাফসীর কি কম হবে? মাহফিল কম, লোক সংখ্যা কম হলে পরে তাফসীর কিন্তু কম হবে না, যা হওয়ার তো হয়ে যাবে। আরেকবার বলেন আল্লাহু আকবার। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। শরীফুল সাহেব 500 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দিয়া দাও, দুনিয়া আখিরাতে সম্মান দিয়া দাও। আরেকবার বলেন আমিন। জি, খুব খেয়াল করুন, আমি আমার আলোচনা শেষ করে দেই। মেয়েদের মধ্যে ভলেন্টিয়ার যদি না গিয়ে থাকে, মেয়েদের মধ্যে বাচ্চাদেরকে পাঠান। এখন আপনারা নীরবে দানগুলো লেখেন, আমি অনুরোধ করি, আর আমি ঘটনাটা শেষ করে দেই। কি নাম বাবা? আব্দুল আজিজ, 500 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আব্দুল আজিজ সাহেব 500 টাকা, আল্লাহ মাফ করে দাও, দুনিয়া আখিরাতে সম্মান দাও, 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, 5 পাঞ্জাতন রাসূলের আওলাদের সঙ্গে জান্নাত দিয়ে দাও। আর একবার বলেন আমিন। একটু জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। যার মনে আছে আল্লাহর ভয়, যার মনে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, খুব খেয়াল করে শোনেন। আপনারা এখন যারা দান হইতেছে, দান আসতেছে চতুর্দিক থেকে, দানগুলো আপনারা নীরবে লিখে নেন, আর আমি ঘটনাটা শেষ করে দেই। রাত্র গভীর বেশি করা যাবে না। কি খারাপ লাগতেছে? কি কথাটাকে আমরা শেষ করে দেব? ঘটনাটা শেষ করব? কারা কারা সম্মানিত হাত তোলেন, আমি দেখতে চাই।
একটা জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দিলে দিলে জালো, লিল্লাহ তাকবীর। আমি আপনাদের বলছিলাম আল্লাহর একজন নবী আল্লাহকে ডাকতো সুবহানাল্লাহ কইয়া। জোরে বলেন, কি কইয়া ডাকতো? সুবহানাল্লাহ, এই কথা বলে ডাকতো। ইউনূস নবী ডাকতো সুবহানাকা, আর দানিয়েল আলাইহিস সালাম ডাকতো সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর বরকত কতটুকু এবার দেখেন। পৃথিবীর বাদশা বখতে নসর জায়গা নির্ধারণ করলো, দিন নির্ধারণ করলো, সময় নির্ধারণ করলো নবী দানিয়েলকে হত্যা করার জন্য, কিন্তু রাখে আল্লাহ। কথা বলেন, রাখে আল্লাহ আর মারে আল্লাহ। রাখে কে? দানিয়েল আলাইহিস সালাম সিংহের পিঠে উঠে খালি পায়ে খালি হাতে উনি ময়দানে আসলেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। অপরদিকে পৃথিবীর বাদশা বখতে নসর আল্লাহর এই বান্দা আসলেন লোহার বর্ম, লোহার ঢাল, লোহার অস্ত্র, লোহার টুপি, লোহার জুতা, পূর্ণ যুদ্ধ সাজে সজ্জিত হইয়া। হযরতে দানিয়েল আলাইহিস সালাম সেই বলে সুবহানাল্লাহ। মাহারা সন্তান হারা মা বাবা সবাই হাত উঠাইয়া দানিয়েল নবীরে কয় সুবহানাল্লাহ। বাবা মারো বেটারে, জোরে কয় সুবহানাল্লাহ। বলে খালি মুখে সুবহানাল্লাহ কাজ হবে না, সুবহানাল্লাহ কও আর মার দাও। জোরে কোন আল্লাহু আকবার। কারণ লক্ষ লক্ষ মা তার সন্তান হারিয়েছে, লক্ষ লক্ষ পিতা তার সন্তান হারিয়েছে এই শয়তান বখতে নসরের হাতে। আরেকবার বলেন, ঠিক না? হযরতে দানিয়েল নবীকে 4 ঘন্টা ধরে বখতে নসর আঘাত করার জন্য বারবার হাত চালিয়েছে, অস্ত্র চালিয়েছে। দীর্ঘ 4টি ঘন্টা অস্ত্র চালাইল রে, বখতে নসরের ক্ষমতা হইল না দানিয়েল নবীর পশম স্পর্শ করে। কিন্তু অস্ত্রের ভারে, লোহার বর্ম, লোহার টুপি, লোহার পোশাকের ভারে কতক্ষণ আর বেটা বখতে নসর দাঁড়িয়ে থাকবে? অলরেডি বয়স হয়ে গেছে প্রায় 400 বছর। আল্লাহর বান্দা এই ওজন আর সইতে পারে না, বাধ্য হইয়া জমিনে বসে পড়ছে। এবার দানিয়েল নবী বলে, বেটা তুই পৃথিবীর বাদশা হইয়া যদি মাটিতে বইসা পড়িস জনগণের সামনে, তোর সিংহাসন সামলাবে কে? হট হট বেটা হট। এতদিন যে বখতে নসর মানুষকে হুকুম দিত, এবার দানিয়েল নবী বখতে নসরকে হুকুম করতেছে, ওঠ বেটা ওঠ। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? এই ওলট পালট করে কে? জোরসে বলেন আরেকবার। জোর হলো না, সেই আল্লাহ বাংলাদেশে আছে তো? জোরে বলেন। মাথায় রাখতে হবে কথাটা। দানিয়েল নবী হুকুম করতেছে, বখতে নসর এবার উঠে দাঁড়াইতেছে, ওঠ বেটা। দানিয়েল নবীর হুকুমে বখতে নসর উঠা দাঁড়ায়। চোখের পলকে দানিয়েল নবী বখতে নসরের হাতের অস্ত্র কেড়ে নিল। কোনোভাবেই হাতের অস্ত্রটা ধরে রাখতে পারলো না। এবার হযরতে দানিয়েল আলাইহিস সালাম কোটি কোটি মানুষের সামনে বখতে নসরের মাথা বরাবর একটা আঘাত করলেন। সুবহানাল্লাহি, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহি, আল্লাহু আকবার। এই কথা বলে যখন আঘাত করলো মাথার উপরে, বখতে নসরের মাথার লোহার টুপি ভেঙে গেল। মাথার মধ্যখান দিয়া, শিরদাঁড়ার ভেতর দিয়া, মেরুদণ্ডের মাঝখান দিয়া অস্ত্রটা ঢুকে চলে গেছে। মুঠো পর্যন্ত অস্ত্রটা, দানিয়েল নবীর হাতের মুঠো পর্যন্ত অস্ত্রটা মাটির মধ্যে ঢুকে গেছে। তরমুজের মতো আস্ত মানুষ 2 টুকরা হয়ে দুদিকে পড়ে গেল। লম্বা লম্বি ফিরে 2 টুকরা হয়ে গেছে। তাহলে তার হাতের শক্তি কত? জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত কোটি কোটি মানুষের কণ্ঠে আওয়াজ উঠল, নারায়ে তাকবীর। এই আওয়াজ যখন উঠল রে, দানিয়েলকে বুকে ধরার জন্য, মাথায় তুলে নাচাবার জন্য, সোনার সিংহাসনে বসিয়ে দেওয়ার জন্য কোটি কোটি নারী পুরুষ ছুটলো দানিয়েল নবীকে দেখার দিকে। মাথার উপরে করে নিয়ে সবাই নিয়ে হই হই করতে করতে, সুবহানাল্লাহ বলতে বলতে
দানিয়াল নবীর সিংহাসনে বসিয়ে দিল, দানিয়াল নবীকে সিংহাসনে বসিয়ে দিল। কিন্তু সবাই একটি নজর দানিয়ালকে দেখতে চায়। পৃথিবীর বাদশা বখতেনছরকে শেষ করলো কে? একটি নজর তাকে দেখতে চাই। সিংহের দুধ খাইয়া পৃথিবীতে মানুষ হয়েছে এই নবী, তাকে একটি নজর দেখার জন্য সবাই পাগল পারা। কোটি কোটি মানুষ ঝাঁপিয়ে পড়তেছে দানিয়াল নবীকে দেখার জন্য। এদিকে বখতেনছর পৃথিবী শাসন করেছে 350 বছরের উপরে, ওর কথা কারোর মনে নাই। মানুষের পায়ের নিচে পিষ্ট হইয়া এমন ধূলিসাৎ হয়ে গেল, কুত্তায় একটা হাড্ডি খাবে, সে হাড্ডিও টানা। কুত্তাই খাওয়ার জন্য একটা হাড্ডিও খুঁজে পাওয়া যায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ কোটি কোটি মানুষের পায়ের নিচে পড়ে ধূলিসাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এ খেলা খেলে কে? আরো জোরে, জোর হলো না। তাহলে সুবহানাল্লাহর বরকতটা কত বড় এবার চিন্তা করেন। এখনো বাকি থাকলো সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম। এই দুইটা শব্দের ব্যাখ্যা করতে গেলে আর একটা মাহফিল লাগবে। অলরেডি বহু সময় চলে গেছে। আমি অনুরোধ জানাবো, যদি কখনো আবার আমি গুনাহগারের মতো ছোট মানুষকে আপনারা ডাকেন, আমি কখনোই ভুল করব না, আপনাদের মাঝে আসব, মনে করায় দিলে বাকি কথাগুলো আমি আলোচনা করব। আমি সুবহান শব্দের উপরে মাত্র 4টি ব্যাখ্যা করতে চাইছিলাম, তার 2টার সামান্য উদাহরণ দিতে পারলাম, আর বাকি 2টা স্পর্শ করতে পারলাম না। আমার উপরে বেজার হইয়েন না। আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি আর আমার জন্য দোয়া চাই। দেখা ভাগ্যে থাকলে হয়তো হবে আবার, নইলে দেখা হবে হাসর ও মাজার। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ومنك السلام حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولأقاربنا ولأمهاتنا ولإخواننا من النار رب العالمين কবরস্থানে বসে হাজরা দরদারি নিয়া আমি মুসাফির ভিখারির মতো তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। তোমার কোরআনের ইজ্জতের কসম, কোরআনের নবী বলেছে, কোরআনের মাহফিলে যারা গুনাহ নিয়ে বসে, বাড়িতে যাওয়ার সময় ওই গুনার বোঝা তাদের মাথায় থাকে না। তোমার ইজ্জতের কসম, একজন বান্দা বান্দিকেও গুনার বোঝা নিয়ে বাড়িতে ফেরত নিও না। রব্বুল আলামিন আজকের কোরআনের মাহফিলে যত আলেমে দ্বীন হাত তুলেছেন, মেহেরবানি করে হযরতে আলীর মতো ওদের জীবনের গুনাহ মাফ করে দাও। আজকের কোরআনের মাহফিলে সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ সহ যত দাড়ি পাকা মুরব্বীগুলো হাত তুলেছে, হযরতে আবু বকরের মতো সম্মান দিয়া জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিও। আল্লাহ, যত যুবক কিশোর হাত তুলেছে, ওরা যত গুনাহ করুক না কেন, ইমাম হাসান হুসাইনের মতো কোরআনের ইজ্জতে ওদের মাফ করে দাও। রব্বে করিম, পর্দার অন্তরালে সোনার মা বোন যারা হাত তুলেছেন, মা বোনদেরকে স্বামী সোহাগিনী বানিয়ে দাও, পর্দায় থাকার ব্যবস্থা করে দাও। আসিয়া মরিয়ম খাদিজার মতো চরিত্রবান বানায়া দাও। এই এলাকার প্রতিটি মায়ের গর্ভে একটি করে কোরআনের আলেম সন্তান তৈরি করে দাও। আল্লাহ গো, এলাকার আমবাগানে, বাঁশবাগানে, গোরস্থানে, কবরস্থানে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন গো আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাই,
কোরআনের ইজ্জতের কারণে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ গো, আমি গুনাহগার, তোমার দরবারে জিহাদ তুলেছি। এই হাতটা দিয়া নিজের মাকে নিজেই কবরে নামিয়েছি। মাবুদ, পৃথিবীর কত দেশে ঘুরলাম, মার মতো কাউরে দেখলাম না। মার ঘরটা খাটটা তেমনই আছে, মা নাই রে মওলা। আমার পাশে বসে আমার ভাই মওলানা ইউনূস সাহেব আব্বার জন্য দোয়া চাই। মাবুদ গো, এরকম কত পাগল তোমার বান্দা মাকে নিজের হাতে কবরে শুয়াইছে রে মওলা। আব্বাকে নিজেই কবরে নামাইছে। ওরা কোরআনের মাহফিলে পাগলের মতো কাঁদতেছে। আব্বা আমার কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের আব্বা আম্মাকে তুমি জীবনের মতো মাফ দিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, এই কবরস্থানকে তুমি কবুল করে নাও। এই এলাকার সমস্ত কবরগুলোকে তুমি মাফ করে দাও। টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া, জান দিয়া, গম দিয়া, ধান দিয়া, ভুট্টা দিয়া, টাকা দিয়া, যে যেভাবেই তোমার দিনের খেদমতে শরীক হয়েছে, ওগুলো তুমি তোমার আরশে আজিমে কবুল করে নাও। আল্লাহ গো, আল্লাহ মেহেরবান, আমার ভাই সম্মানিত সভাপতি জবরদস্ত আলেম, আল্লাহ গো, অনেকগুলো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। আল্লাহর সন্তানগুলো হেফাজত করে নাও। আল্লাহ জানে মালে বরকত দাও, হায়াতে তৈয়বা দান করে দাও, শেফায়ে আজেলা কামিলা দান করে দাও গো আল্লাহ। আল্লাহ গো, আমাদের সন্তানগুলো তুমি হেফাজত করো, আমাদের স্ত্রীদেরকে তুমি হেফাজত করো, আমাদের ফসলের ক্ষেত খামার তোমার রহমত দ্বারা তুমি হেফাজত করো। বিজাতীয় ষড়যন্ত্রের হাত থেকে আমাদের দেশটাকে তুমি হেফাজত করো। এদেশের প্রতিটি মানুষের জানমাল, ঈমান, ইজ্জত তোমার কুদরতি হাত দ্বারা তুমি হেফাজত করো। আল্লাহ গো, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, দুনিয়ার কাফের বেঈমানদের উপরে মুসলমানদের বিজয় দান করো। আল্লাহ গো, এ বাংলার জমিনে দেশের জন্য, ভাষার জন্য যারা জীবন দিয়েছে, শহীদ হিসাবে তাদের কবুল করে নাও। ইসলামের জন্য, কোরআনের জন্য যারা জীবন দিয়েছে, আমির হামজার সঙ্গে জান্নাতে পাঠিয়ে দাও। এ বাংলার জমিনে তোমার কোরআনের সমাজ কায়েম হয়েছে, একটি বারের জন্য আমাদের দেখার তৌফিক দান করে দাও। আল্লাহ, তোমার কোরআনের মাহফিলটাকে তুমি কবুল করে নাও। এর বদৌলতে আমাদের জীবনে নাজাতের জরিয়া বানিয়ে দাও। আল্লাহুম্মা إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم وصلى الله تعالى على خير خلقه ونور عرشه بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। السلام عليكم ورحمة الله।